हेलो फ्रेंड्स प्रियंकास फूड डायरीते तुम्हारे सबाइके वेलकाम। आमी प्रियंका आज के किन्तु आबारो एक थाली रेसिपि निये चले एसेछि कारण तोमरा किन्तु सबाई थाली भीषण पछंद करो सेई कारणे आबारो आर तार साथे थाकबे किन्तु अनेक टिप्स कि करे चटजलदी एई थालीगुलो तोमरा रेडी करे फेलते पारबे सेटा आमी शेयर करब। कारण आमी जेभाबे खूब ताड़ाताड़ी रान्नागुलोके करे फेली थाली बानाते गेले कि टिप्सगुलो फलो करले खूब ताड़ाताड़ी रान्नागुलो हये जाबे सेगुलो तोमादेर साथे शेयर करब। तो आशा करछि भिडियोटा तोमादेर भालो लागबे ताई भिडियोटा शेष पर्यन्त देखार रिक्वेस्ट करब। और चलो एबार देखे निई। और आजके किन्तु थाकছে समस्त गरमेर उपर भित्ति करे रान्नागुलो एई सब्जिगुलो कम बेशी सबार बाड़ीतेई थाके। तो तार जन्य आमी प्रथमेई किन्तु एखाने इचोड़ सेদ্ধ करते दिएछि नुन हलुद दिए हालका गरमे सेদ্ধ करे तारपर एटाके जल झरिए नेब। तारपर किन्तु आमी आगे थेके जे मशलाटा करे राखी सब समय तोमादेरके बोलेछि किछु मशला आगे थेके करे राखले किन्तु रान्नाटा करते अनेक इजी हो जाए। तो पिंयाज आदा रसुन और लंकार गुड़ो और जिरे गुड़ो धने गुड़ो दिए एक पेस्ट आमी बानिये रेखेछिलाम सेटा किन्तु चटजलदी कड़ाईते दिए आमी ताड़ाताड़ी करे इचोड़टा रान्ना करे नेब। तो एभावे किन्तु खूब सहजेई तोमरा काजटा एगिये निते पारबे। तो एभावे एकटा रान्ना आमी कमप्लीट करे निচ্ছি और अन्यदिके किन्तु अन्य रान्नारो प्रिपारेशन निते थाकते पारबे तोमरा। तो आज के এই রেসিপিগুলো কিন্তু গরমের সব বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আর এই রেসিপিগুলো কিন্তু আমি ডিটেলসে আগেও শেয়ার করেছি তাই ইঁচড়ের রেসিপিটা খুব বেশি ডিটেলসে আর শেয়ার করলাম না, খুব অল্পর মধ্যে দিয়ে দেখাচ্ছি। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা পটলের দোরমা সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব পুরোটা ডিটেলসে, তোমরা কিন্তু সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ আমার ইঁচড় চিংড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্রেভিটা রেডি হয়ে গেলেই আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার একটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এবারে চলে আসছি কিন্তু আমি আমার আজকের থালির যে স্পেশাল রান্না সেই পটলের দোরমাতে। তার জন্য আমি পটলের উপরের খোসাগুলোকে এভাবে আঁচড়ে ফেলে দেব। আমি কিন্তু পুরোপুরি ছুলছি না, এরকম আঁচড়ে ফেলে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এটাকে মধ্যখান থেকে একটু কেটে নেব, নিয়ে মধ্যে থেকে পুরগুলোকে বের করে নেব, মানে মধ্যে যে শ্বাসটা সেটাকে বের করে নেব। এরকম যে যন্ত্রগুলো কিনতে পাওয়া যায় সেটা সাহায্যেও করতে পারো বা চামচের সাহায্যেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আর আজকে কিন্তু আমি চিংড়ি মাছের পুর দিয়ে বানাবো। আর এটা অলরেডি কিন্তু একটা সয়াবিনের পুর দিয়ে ভীষণ সুন্দর নিরামিষ রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলটাকে যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সুন্দর করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি ডাল চাপিয়ে দেব, যেহেতু আজকে ডালটাও রান্না করছি আমি, তার জন্য মুগের ডাল আমি এখানে ভাজা করে নিচ্ছি, নিয়ে এটা সেদ্ধ করতে দেব। তো এইভাবে এক এক করে সাইড বাই সাইড কাজগুলো করে নিলে কিন্তু অনেক ইজি হবে রান্না করা। তো এখানে এবার আমি পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি একদম টুথপিকের সাহায্যেই কিন্তু, যেগুলো কাঠের টুথপিক তার সাহায্যেই কিন্তু আমি মুখটা আটকে নেব, সেই জন্য আটার ব্যবহার করছি না। তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিন আমি ট্রাই করি রেসিপি, তো আজকে এইভাবেই আমি ট্রাই করছি। তো আশা করছি দেখো তোমাদের ভালো লাগবে। আর এবারে কিন্তু পুর বানিয়ে নেব, তার জন্য আমি চিংড়ি মাছ ভাজা করে তুলে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম, তেলের পরে কিন্তু যে পটলের পেস্ট ছিল, মানে ভেতরের যে অংশটা বের করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে সবটা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে সুন্দর ভাজা ভাজা হচ্ছে, তেল ছাড়ছে, ততক্ষণ এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তো এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এক এক করে এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। যেমন একটু আলু সেদ্ধ মেশালাম বাইন্ডিংয়ের জন্য, আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সেটাকে একটু কুচিয়ে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ। এখানে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন বিভিন্ন রকম বাদাম ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু কিশমিশই ব্যবহার করেছি আজকে। তো এবারে পুরটাকে খুব সুন্দর করে নেড়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে যাবে। এবারে কিন্তু যে ডাল রান্না করব আজকে আমি ডালের মধ্যে লাউ দিচ্ছি আর ডাঁটা দিচ্ছি। তো এই দুটো দিয়ে আমি আজকে ডালটা করব। গরমকালে কিন্তু সবজি ডাল
খুব ভালো লাগে খেতে, আর এই সমস্ত সবজি দিয়ে ডালটা খাওয়াও খুব ভালো। তো দেখতেই পাচ্ছ ডালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে, পটল ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে আমি পুরটাকে ভরে নেব। বেশ সুন্দর করে ঠেসে ঠেসে পুরটা ভরে নিতে হবে। এরপরে যে অংশটা পটলের আলাদা করে কেটে রেখেছিলাম সেটাকে এর মুখে দিয়ে টুথপিকের সাহায্যে আমি খুব ভালো করে সেটাকে আটকে নেব। আর প্রায় রান্নাটা যেহেতু কমপ্লিটই হয়ে গেছে সেই জন্যে খুলে যাওয়ারও ভয়টা কম থাকবে। এবারে কিন্তু একটা গ্রেভি বানিয়ে নেওয়ার পালা। তারপর সেই গ্রেভিতে কিন্তু এই পটলটাকে আমি ছেড়ে দেব। খুব ইজি কিন্তু এই রান্নাটা, আমরা অযথাই ভয় পাই এই রান্নাটা করতে। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এটা করা যায়। তো এভাবে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নেব। এরপর কিন্তু তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। এবারে সব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ অ্যাড করে দিলাম আমি। এবারেও ভালো করে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা এবং পুর ভরে রাখা পটলগুলোকে অ্যাড করে মশলাটা একটু মাখিয়ে নেব, যাতে পটলের স্বাদটা আরও সুন্দর হয়। এই সময় কিন্তু একটু হালকা হাতে কাজটা করতে হবে। এবারে জল অ্যাড করে এটাকে ফুটিয়ে নেব। চাইলে তোমরা ঘি অ্যাড করতে পারো, তবে এই গরমে আমি বলবো ঘি ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হবে। তো চলো এবারে কিন্তু আমি এক এক করে থালাটা কী করে সাজিয়েছি সেটা দেখিয়ে নিই। আর যে টুকটাক রান্নাগুলো করেছি সেগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তার জন্য আর শেয়ার করলাম না। তো প্রথমেই আমি দিয়েছি এখানে কাসুন্দি, তারপর দিয়েছি উচ্ছে ভাজা, আর দিয়েছি আমি ডাল, যে ডালটা তোমাদেরকে দেখালাম যে ডাঁটা আর লাউ দিয়ে বানানো, আর দিয়েছি আমি ডাঁটা পোস্ত, যেটা রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো সেই ডাঁটা পোস্ত দিয়েছি। এবারে দিয়ে দিলাম পটলের দোরমা, যেটা আজকে শো স্টপার, সাথে রয়েছে ইঁচড় চিংড়ি, আর দিয়ে দেবো আমি এই সব খাবারকে পরিপূর্ণ করবে যে খাবারটা, সেটা হচ্ছে টক। একটা টকের রেসিপি না থাকলে কিন্তু রান্নাটা ইনকমপ্লিট হয়ে যায়। তো সেটা দিয়ে দিলাম, আর আমার থালিটা একেবারে রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরমে সবাই হালকা খাবার খেও। তো আজকের মতন টাটা।